গুড আফটারনুন। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে। আজকে হচ্ছে বুধবার, তো এখন বাজে ওই 1টার মতন। তো আমি আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি বসিয়েছি রান্না, তো চলো কি কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে এই যে ছাটি মাছ ভাজা হচ্ছে। আর এখানে এই যে শাটি মাছের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। টমেটো, আদা, রসুন একটু ঘষে রেখেছি, টমেটোটা ঘষে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচা লঙ্কা। আজকে আর মশলা বাটাবাটি করব না। তো এদিকে দেখো মাছগুলো ভালো করে হালকা হাতে ভেজে নিয়ে উঠিয়ে রেখে দেবো। আর মামামের জন্য একটা মাছের টুকরো ভালো করে ভেজে রাখবো, ওকে মাছটা ভাজাই খাওয়াবো। তো যাই হোক, এই যে মাছের মানে ঝাল বলো, একটু ঝোল ঝোল বলো, যেটাই বলো, এটা করার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে একটা গোটা পেঁয়াজ। একটু পেঁয়াজটা বেশি করে দিয়েছি কারণ পেঁয়াজ খেতে খুবই ভালোবাসি। তো যাই হোক, আর লোটে মাছে তো পেঁয়াজটাই মেন। যাই হোক, পেঁয়াজটা একটু ভালো করে ব্রাউন করে ভাজার পরে যে আদা রসুনটা রেখেছি ওখানে টমেটোর সাথে, তার জন্য একটু লাল লাল দেখা যাচ্ছে। যাই হোক, আদা রসুনটা দিয়ে কাঁচা গন্ধটা সারালে পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এই যে টমেটো, আলু আর লঙ্কাটা দিয়ে দিব। দেখো কালারটা কি মিষ্টি লাগছে না? আর এই সময় গন্ধটা খুবই ভালো এসেছিলো, দারুণ এসেছিলো। যাই হোক, চলো নাড়াচাড়া করে আদা রসুনের গন্ধটা প্রায় কাঁচা গন্ধটা চলেই গেছে। আর এগুলো না আমি এখন একসাথে দিয়ে দিই সব। একদম শর্টকাট রান্না, একদমই শর্টকাট বলতে গেলে শর্টকাটই, দেখতেই পেলে। তো কোনো ঝামেলা নেই। তো আলু, লঙ্কা, টমেটো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব, টমেটোর দিকে কাঁচা গন্ধটা যাবে। তারপর এই যে নাড়াচাড়া করে দেখতেই পেলে একটু হলুদ, লবণ, পরিমাণ মতো লবণ আর জিরার গুঁড়া অল্পখানি দিয়েছি। তো যাই হোক, এটা ভালো করে নাড়াচাড়া করব, অনেকক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যখন তেলটা ছাড়বে এবং কড়াইয়ের মধ্যে লেগে আসবে, তখন আমি ওই সময় জল দিয়ে দিব। আর লঙ্কাগুলো দেখছো আমি ফাটিয়ে দিয়েছি, যেহেতু কোনো কিছু বাটাবাটি করিনি, তার জন্য ভেবেছি লঙ্কাটাও এইভাবেই দিয়ে দিব। আর এদিকে দেখো কড়াইতে সঙ্গে সঙ্গে লেগে এসেছে নিচ দিয়ে। এই সময় আমি একটু গরম জল করে রেখেছিলাম, এই যে হালকা গরম জলটা করে দিব। আর এই তরকারিটা যদি একটু মাখা মাখা করা যেত, গা মাখা, তাহলে আরও ভালো হতো। যেহেতু আমরা দুপুরবেলা খাবো, তো আমাদের তো কোনো ব্যাপার না, ছেলে মানুষের খেতে একটু অসুবিধা হয় শুকনো শুকনো, তো সকাল বা রাত্রে হলে হয়ে যেত। তো যাই হোক, খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিল। দেখো আলুগুলো দেখছি আমি সিদ্ধ হয়েছে নাকি, তো সিদ্ধ হয়নি, বাকি আছে। তার জন্য ঝোলটা দিয়ে এখন ঝোলটা ফুটলে মাছগুলো দিয়ে দিব, মাছগুলো দিয়ে তারপরে ঢাকা রেখে দেবো। এদিকে দেখো আমি জল আরেকটু দিয়ে দিলাম, যে না আরেকটু জল লাগবে, একটু ঝোলঝোলি রাখবো, বেশি ঝোলঝোল রাখবো না বা মাখা মাখাও রাখবো না। তো চলো এই সময় মাছগুলো দিয়ে দিই ভালো করে। মাছগুলোর সাথে ঝোলটা একবারে ফুটে যাবে, কারণ গরম জল দিয়েছি। আলুটা নাড়াচাড়া করতে করতে প্রায় হয়ে গেছে। তো এই সময় মাছটা দিলে মাছটা একটু ঝোলের সাথে মশলাগুলো যাবে মাছের মধ্যে, তো খেতে ভালো লাগবে। তো চলো এখন মাছটা আমি থেকে ওদিকে এখন মামামকে খাওয়াই নেব। তো চলো এই যে মাছটা ঢেকে রেখে দিলাম। তো ওদিকে দেখি মামাম কি করছে। হাতে লাগবে, কি হচ্ছে বাবা, কি হচ্ছে? অ্যাডভার্টাইজ, এই যে আসছে নাকি অ্যাডভার্টাইজ? কি করছো তুমি? কি করছো তুমি? তোমার স্নান হয়েছে? ভাত খাবা না? এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে বলো, কি দিয়ে ভাত খাবা? তুমি কি দেখতেছো বাবা? এটা কি জামা পরেছো? দুবছর হলো বর্মা পরিবার এই ছেড়ে দিয়েছে। সোনার দিল্লিতে নিজের পরিবারের সাথে ফেরত এসে গেছিল। ঠিক আছে। এদিকে দেখো ঝোলটা আমার একদম রেডি, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিব। আর এদিকে দেখো মামামকে আমি খাওয়াচ্ছিলাম। আর আমার এই শর্টকাট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর আজকে এখন ছোট্ট ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করবো, কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। টাটা।